ইসরায়েলের হামলায় গাজায় কত মানুষের মৃত্যু হয়েছে তার সঠিক পরিসংখ্যান নিয়ে গবেষক এবং যারা বিভিন্ন উদ্ধার কাজে নিয়োজিত আছে তাদের মধ্যে মতপার্থক্য আছে। এখানে গবেষকরা পরিষ্কারভাবে বলছেন যে মৃত্যুর সংখ্যা 2.25 লাখ ছাড়িয়ে যাবে। একটি হচ্ছে প্রত্যক্ষ মৃত্যু, যেটির সংখ্যা ধরা হচ্ছে 38,000, কিন্তু এখানে বলা হচ্ছে পরোক্ষ মৃত্যু আছে আরো 4 জন করে। অর্থাৎ একজন যদি সরাসরি মারা যায় বা প্রত্যক্ষ মৃত্যু ঘটে, 4 জন পরোক্ষ মৃত্যু ঘটে। এই 4 জন কিভাবে মরে? অপুষ্টি, তারপরে চিকিৎসা, আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে তাদের মৃত্যু হয়। ইস্ট তিমুরের একটি উদাহরণ এনেছে যে সেখানে 18,000 প্রকৃত মৃত্যু ছিল, কিন্তু 4 গুণ শেষে মৃত্যু সংঘটিত হয়েছিল। কেননা প্রত্যক্ষ মৃত্যুর সাথে পরোক্ষ মৃত্যু সেটিও যুদ্ধের সঙ্গে জড়িত। তাই গবেষকরা বলছেন যে আসলে গাজায় যুদ্ধ যদি এখনই শেষ হয়, তারপরও নিহতের সংখ্যা 1,86,000 ছাড়িয়ে যাবে। এটা নিয়ে দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, ইসরায়েলি বাহিনী যদি নির্বিচার বোমা হামলা বন্ধ করেও দেয়, এরপরও ফিলিস্তিনের গাজায় প্রাণহানির বাড়তির দিকে থাকতে পারে এমন আশঙ্কা করছেন গবেষকরা। বিশ্বখ্যাত জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যান্ডসেটে প্রকাশিত এক চিঠিতে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। গবেষকদের আশঙ্কা, গাজায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা দাঁড়াতে পারে 1,86,000। এখন শেষ মুহূর্তে গাজার একেবারে তারা গুটিয়ে নেওয়ার আগেও একদম গুড়িয়ে দিচ্ছে এবং সর্বশেষ তারা নুসাইতে যে শিবিরে সেখানে হামলা চালিয়েছে, স্কুলে হামলা চালিয়েছে, সেখানে 100-150 জন মারা গেছে এবং অবকাঠামোগুলো একেবারে বুলডোজার দিয়ে ভাঙতে ভাঙতে একদম মানে গুঁড়া গুঁড়া করে ফেলছে। টানা 9 মাসের যুদ্ধ গাজাবাসীর জনস্বাস্থ্যে কেমন বিরূপ ফেলেছে সেই ধারণা উঠে এসেছে এই চিঠিতে। সেই সঙ্গে গাজায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণের গুরুত্ব এবং সেক্ষেত্রে বিদ্যমান অসুবিধার কথা উল্লেখ করেছে গবেষকরা। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 9 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজা উপত্যকায় 38,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহত মানুষের এই সংখ্যার স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাও। সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যাটির যথার্থতা নিরূপণ করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। গবেষকদের ধারণা, নিহত মানুষের যে সংখ্যা বলা হচ্ছে তার সম্ভবত বেশ কম, কেননা গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো 1010 মানুষের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। তাদের সংখ্যা নিহত মানুষের তালিকায় ধরা হয়নি। গাজায় যদি আজকেই স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, তাহলে হয়তো ভাবতে পারেন আজকে থেকে মৃত্যু থেমে যাবে, কিন্তু বাস্তবে এমনটা হবে না। কেননা মানুষ শুধু সরাসরি যুদ্ধেই নিহত হয় না, প্রাণ হারানোর আরো অনেক পরোক্ষ প্রমাণ রয়েছে বা কারণ রয়েছে, এমনটাই লিখছেন গবেষকরা। গবেষকদের মতে যুদ্ধের সময় এসব পরোক্ষ মৃত্যুর পিছনে অপুষ্টি, ওষুধ ও চিকিৎসা সেবা না পাওয়া, স্যানিটেশন ব্যবস্থার সংকট সহ আরো নানা কারণ কাজ করছে বা করেছে। কিন্তু নিহত মানুষের তালিকায় এসব কারণ উপেক্ষিত। এসব কারণে যারা মারা গেছেন বা যাচ্ছেন তাদের সংখ্যাটি নিহত মানুষের তালিকায় যুক্ত করা হয়নি। সরাসরি যুদ্ধে যতজন নিহত হয়েছেন তার চেয়ে পরোক্ষ কারণে বেশি মানুষের প্রাণ গেছে এমন উদাহরণ আছে। এই ক্ষেত্রে ইস্ট তিমুরে বলা হচ্ছে 1974 ও 1999 সালে ইন্দোনেশিয়ার আক্রমণের সময় 19,000-এর মানুষ নিহত বা নিখোঁজ হয়। বিশ্লেষকরা পূর্ব তিমুরের এমন পরিস্থিতিকে জাতি হত্যা বলে দাবি করেন, কিন্তু এই সময় পূর্ব তিমুরে পরোক্ষভাবে প্রাণ হারান 84,000 মানুষ। অর্থাৎ সরাসরি যুদ্ধে নিহত হওয়া প্রতি একজনের বিপরীতে পরোক্ষ কারণে 4 জন মানুষের প্রাণ যায়। ল্যান্ডসেটে প্রকাশিত গাজা নিয়ে লেখা চিঠির 2 জন সহলেখক সেলিম ইউসুফ ও রাশা খতিবের সঙ্গে কথা বলেছেন গার্ডিয়ান যুক্তরাষ্ট্রের তথ্য বিষয়ক সম্পাদক মোনা চালাবি। সেলিম ইউসুফ বলেন, যুদ্ধের শুরুর দিকে তিনি ভেবেছিলেন গাজায় সরাসরি যুদ্ধে নিহত হওয়া প্রতি একজনের বিপরীতে পরোক্ষ কারণে 4 জন মানুষ মারা যেতে পারে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করছেন এই অনুপাত আরো বেশি হতে পারে,
কেননা গাজা যুদ্ধের ভয়াবহতা অনেক বেশি, এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ তাদের মৃতদেহ আছে। সেগুলো নিহত মানুষের সঙ্গে যুক্ত করার পর তার সাথে যদি 4 গুণ যুক্ত করা হয়, তাহলে এই সংখ্যা আসলে কোথায় যে দাঁড়াবে এটা এখনো অনুমান করতে পারছেন না গবেষকরা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।